হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নার কাজে। আর সকালে যে কিছু কাজের ভিডিও দেখাবো তোমাদেরকে সেটা আর হয় না, কারণ সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে যায় আর হাজবেন্ডের জন্য রান্না করতে হয়। তো যদি ভিডিও করি তাহলে রান্নার দেরি হয়ে যায়, ওই জন্য কিছু দেখাতে পারি না। তো চলো, আজকে রান্না হচ্ছে লাউ আলু নিরামিষ তরকারি। আর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, সেই ডালের বড়া করে তরকারির মধ্যে দিয়ে রান্না করব। আর জানো তো, আমার না ডালের বড়া খেতে খুবই ভালো লাগে। আর তুমি ডালের বড়া লাউয়ের সাথে আলুর সাথে যেটার মধ্যে যদি তুমি ডালের বড়া দাও, আমার সেটাই খুব সুন্দর লাগে। তো দেখো, লাউ আলু সিদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো বেশ মোটা মোটা করেছি। তো বড়াগুলো এখন লাউ আলুর মধ্যে মিশিয়ে দিলাম, এরপর ফোড়ন দিয়ে দেবো। রান্না হওয়ার পর বাবুকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে এখন দিয়ে পাঠাচ্ছি স্কুলে। সকালটা খুব তাড়াহুড়ো থাকে আমার। তো আগের দিন যে বগুলা থেকে বাবুর জন্য নতুন ড্রেস নতুন জুতো সবকিছু নিলাম, তো সবকিছু নতুন নতুন পরিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে জুতো নতুন জামা নতুন, ব্যাগটা কি আর পুরনো থাকবে। তোর বাবাকে ফোন করে বললাম যে একটা নতুন ব্যাগ এনে দাও, তো সে ব্যাগটা নিয়ে বাবু সবকিছু নতুন নতুন পেয়ে খুব খুশি। তো বন্ধুরা দেখো, বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এখন চলে এসেছি কাপড় কাচতে। এই যে দেখো, হাজব্যান্ডের ডিউটির জামা কাপড়, আমার কিছু আছে, বাবুর কিছু আছে। তো এগুলো এখন কেচে ছাদে মেলবো, তারপর ঘর মুছবো, বাথরুম পরিষ্কার করব, তারপর স্নান করে পুজো। অনেক লেট আসবে। তো চলো, এগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম যাতে নোংরা বলতে কিছুই নেই, প্রায় রোজই কাচি। ওই যেটুকু ধুলো টুলো লেগে থাকে সেগুলো উঠে যাবে। জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আর জানো তো, আজকে কত দিন পর রোদ উঠেছে। কয়দিন তো সমানে বৃষ্টি, একটু রোদ ছিল না। তো আজকে রোদ দেখে আর সময়টা হাতছাড়া করিনি, জামা কাপড় কেচে দিয়েছি সব কটা, তো এখন মেলছি। আর জানো তো, যখন বৃষ্টি থাকে, মেঘলা মেঘলা ওয়েদার থাকে, রোদ থাকে না, তখন না আমার খুব ভালো লাগে, সমস্ত কাজ করতেও শান্তি লাগে। আর যখন রোদ ওঠে, রোদের মধ্যে কাজ করতে খুব কষ্ট হয়, পুরো হাঁপিয়ে যায়। আমার হাজব্যান্ড বলে, তোমার কি বার্ড ফ্লু রোগ আছে, তুমি পোলট্রি মুরগির মতো হাঁপিয়ে যাও। কি বলবো বলো, আসলে আমি রোদের মধ্যে একটু কাজ করতে পারি না। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন মেলা হবে, তারপর নিচে যাব, স্নান করব আর পুজো করব। আজকে বহু কাজ আছে জানো। তো সবগুলো কাজ আজকে শেষ করে তারপর পুজোতে বসবো। তো চলো, আর আমাদের রান্নাঘরের কাজ কতটা দূর হলো তোমাদেরকে দেখাই, চলো। তো এই যে দেখো, এই যে আমাদের রান্নাঘর দেখতে কতটা সুন্দর লাগছে না? ছোটখাটের মধ্যে না রান্নাঘরটা খুব সুন্দর, যে আসছে সেই বলছে রান্নাঘরটা খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ, অর্ধেক পর্যন্ত আমরা ইট দিয়ে আর কি গেঁথে নিয়েছি, তারপর সেটা প্লাস্টার হচ্ছে। আর দুই দিক দিয়ে দরজা রাখা হয়েছে। তো এই যে দেখো, আজকে অনেকটা কাজ হয়ে গেছে আমাদের ঘরের। তো এরপর আমাদের ঘরে টিন দেওয়া হবে, তারপর সামনে নেট দেওয়া হবে, অনেকটা সুন্দর লাগবে দেখতে। আর তোমরা তো অনেকে জানো যে আমার শ্বশুর চাষবাস করে, বাড়ির ধান চাল সর্ষে গম এই সমস্ত জিনিসগুলো আমাদের বড় ঘরে রাখা হয়। তো সেটার কথা ভেবে এই ঘরটা করা হয়েছে। ঘরের ভিতরটা একটা চৌকি পাতা হবে, চৌকির ওপরে ধানের বস্তা চাল গম যাবতীয় চাষের জিনিস থাকবে, আর বারান্দাটায় আমরা রান্না করব। তো দেখতে পাচ্ছ, পুরোটা স্নান করা হয়ে গেছে, শুধুমাত্র উনুনে রান্না করার জন্য এই যে মাটি দিয়ে একটা আর কি জায়গা করা হয়েছে, এখানে উনুন করে রান্নাটা করব। এক সময় আমাদের একটা ভালো রান্নাঘরও ছিল না। আমি বিয়ের পর এসে অনেক কষ্টে এই বাড়িতে রান্না বান্না করি জানো। তো অনেক সময় এমন হয়েছে, রান্না করছে আর ওপর দিয়ে পুরো বৃষ্টি হচ্ছে, অর্ধেক রান্না করে আবার এই আমাদের বড় ঘরে দৌড় দিতে হয়েছে। কিন্তু ভগবানের এমন কৃপা, দেখো এখন আমাদের দুটো দুটো রান্নাঘর। তো সবকিছু ভগবানের ওপর, তুমি যদি বিশ্বাস করে ভগবানকে ডাকো না, ভগবান ঠিক ডাক শুনবেই। তো এখন ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, আমার একটা ভালো ঘর ছিল না, ভালো রান্নাঘর ছিল না, ভালো বাথরুম ছিল না। কিন্তু দেখো, এখন যেটুকু হয়েছে, একটা ভালো বাড়ি হয়েছে, দুটো রান্নাঘর হয়েছে, এখন একটা ভালো বাথরুম হয়েছে। মানে অনেক কিছু ভগবান আমাকে দিয়েছে, আর আশা করি ভবিষ্যতে আরো অনেক কিছু আস্তে আস্তে আমরা করতে পারবো। তো যাই হোক, বাবু তো স্কুল থেকে বাড়িতে চলে আসলো। আর আসার পর বিকালে একটু চাউমিন বানিয়েছিলাম, সেটা আমি আর বাবু মিলে খেয়েছি। আর রাত্রে বাজার থেকে নিয়ে এসেছিল ভোলা মাছ, তো শাশুড়ি ভোলা মাছ আলু দিয়ে সর্ষে বাটা করেছে, সেটা এখন সবাইকে খেতে দিচ্ছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমার হাজবেন্ড বাবু আমার শ্বশুর খাচ্ছে। সবাই বলতে খাই তো চারজন, আমি তো
আর মাছ খাবো না, ওরাই মিলেমিশে ভাগ করে খাবে। তো চলো এখন বাবুর থালাতে ভাত বেড়ে নিয়েছি, আর বাবু অনেকক্ষণ ধরে বলছে একটা লেজের মাছ খাবে। তো এই যে দেখো বড় দেখে একটা লেজের মাছ নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু ঝোল, এখন ওটা খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো সবাই ভালো থেকো, টাটা।